তোমাদের সকলকেই কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো এই যে ভিডিওটা তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি, এটা ছিল লাস্ট ইয়ারের। এই বছর তো আমরা লক্ষ্মী পুজোটা করতে পারিনি, তাই আমার কাছে না আগের বছরের কিছু ভিডিও ছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই কোজাগরী পুজোতেই শেয়ার করি। তো এই যে এই অল্পনাটা আমি দিয়েছিলাম। তো আমি আগে কোনো দিনই অল্পনা দেয়নি বিয়ের আগে, তো বিয়ের পর থেকেই না আমি নতুন করে অল্পনা দেওয়া শিখেছি। এইটা কিন্তু চিনির প্রথম লক্ষ্মী পুজো ছিল, আর এই লক্ষ্মী পুজোতে ওর পায়ের ছাড়টাও আমি অল্পনায় দিয়েছিলাম। আমরা অনেক দিন থেকেই ভেবে রেখেছিলাম আমাদের বাড়ির যে লক্ষ্মী, তার পায়ের ছাপও আমরা এখানে লাগিয়ে দিয়েছি। আর জানো তো, চিনি একদমই পছন্দ করছিল না। ওর পাওয়াটা যখন আমরা ওই থালার ভিতরে রাখছিলাম একটু ভিজে ভিজে ছিল, তো তাই ও একটু ঘৃণা পাচ্ছিল। আর চিনিকেও না আমরা লক্ষ্মী ঠাকুরের মতো সাজিয়েছি। এই যে চিনি যে শাড়িটা পরেছে, এটা ওর অন্নপ্রাশনের ড্রেস। আর আমি আজকে চিনিকে আলতা পরাচ্ছি। আমার অনেক দিনের শখ ছিল চিনিকে এমনি করে আলতা পরাবো, আর চিনিকে আমি ফার্স্ট টাইম এমনি করে আলতা পরিয়েছি। আর দেখো ওর ছোট্ট ছোট্ট পাগুলো দেখতে কি সুন্দর লাগছে, মনে হচ্ছে না ছোট্ট একটা লক্ষ্মী ঠাকুর সাজিয়েছি আমি। আর চিনি যে এই টিকলিটা পরেছে, এটা ওর ঠাকুরদা ওকে অক্ষয় তৃতীয়াতে গিফট করেছিল, তাই ভাবলাম আজকেই পরিয়ে ফেলি আমার লক্ষ্মী ঠাকুরটাকে। তো তোমরা সবাই বলো আমার ছোট্ট একটা লক্ষ্মী ঠাকুরকে তোমাদের কেমন লেগেছে। ও তো নিজের পাগুলো বারবার করে দেখছিল যে পায়ে মা কি লাগিয়ে দিয়েছে লাল লাল, ওর ভীষণ পছন্দও হয়েছিল। আর আমার তো কি সুন্দর লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না। আমি সমস্ত প্রসাদগুলো বানিয়ে ফেলেছি, আমি আর মা মিলেই বানিয়েছি। আর চিনি তখন ঘুমিয়েছিল, তারপরে চিনি যখন উঠলো ওকেও আমি সাজিয়ে গুছিয়ে পুজো ঘরে নিয়ে আসলাম ওর সঙ্গে পুজো করব বলে। আমাদের সমস্ত আয়োজনটা কমপ্লিট হয়ে গেছে, পুজো করাটাও কমপ্লিট হয়ে গেছে। তোমরা সবাই জানিও তোমাদের লক্ষ্মী পুজোটা কেমন কেটেছে। এবছর তো আমরা লক্ষ্মী পুজো করিনি, তাই এই যে লাস্ট ইয়ারের যে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা অবশ্যই জানিও কিন্তু কেমন লাগলো ভিডিওটা। এটা চিনির ফার্স্ট লক্ষ্মী পুজো ছিল, সেই হিসেবেই আমি এটা শেয়ার করলাম যে একটা স্মৃতি থেকে যাবে ওকে নিয়ে। আমরা কলকাতা থেকে বাইরে থেকেও না সমস্ত পুজো পাঠ করি, আর সমস্ত নিয়মগুলোও করি। মা না অনেক নিয়ম জানে পুজোর, তাই ওনার কাছ থেকেই শিখেছি। আমাদের পুজোটা করা হয়ে গেছে, এবার চিনি না বসে বসে প্রসাদ খাচ্ছিল, আর মাসি চিনির আশীর্বাদ নিচ্ছিল। আমাদের ছোট্ট লক্ষ্মী ঠাকুর বলে কথা। আমাদের মন্দিরে না ভীষণ গরম, দেখো চিনি একদমই ঘেমে গেছে, তো এখন তাড়াতাড়ি করে নিচে চলে যাব। আর চিনি বসে বসে আনার খাচ্ছিল, ওর আনার খেতে ভীষণ ভালো লাগে, আর দেখতে ছোট ছোট লাল লাল দেখে ও আরও অ্যাট্রাক্ট হচ্ছিল, তাই ও বসে বসে ওর ঠাম্মির সঙ্গে আনারটা খাচ্ছিল। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।